হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 15ই মে, শুক্রবার। এখন 7:30 বাজে আর আমি উঠেছি অনেকক্ষণ, 5:30 নাগাদ। সকালে উঠে আগে মর্নিং ওয়াকটা করে চলে এসেছি, তখন আর ব্লগ করা হয়নি। এত রোদের তাপ, একটু বেলা করা যাচ্ছে না, যার জন্য সকাল সকালই করে চলে এসেছি। আর তারপরে সে ঘরের একটু কাজকর্ম করে নিয়েছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, সারাদিন দেখতে থাকো। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking. এইমাত্র ও জাস্ট জিমে গেল আর আমিও রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বাজারে মাটন আনতে, কারণ ও বলছে সানডে মাটন চাপ খাবে একটু। তো ওই জন্যই একটু মাটন এনে আজকে ম্যারিনেট করে রাখবো, তাহলে কালকে হয়ে যাবে, কারণ সানডে তো রান্না করার কোনো টাইমই থাকে না। তো যাই, এখন মাটনটা নিয়ে আসি। যা রোদ উঠেছে, উফ কি গরম আজকে। এইখানে পাওয়া যায়। বাবলুর কাছ থেকে মাটন নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটুখানি দশকর্মা ভান্ডারে মাটির পুরি আনতে। সবেদা কত করে? ফলের দোকান থেকে একটু ফলও নিয়ে নিলাম, এখন বাড়ি যাচ্ছি। এই জাস্ট বাজার থেকে ফিরলাম আর অসম্ভব গরম রাস্তায়। যতটা পারবে রাস্তায় কম বেরোবে, এত আজকে রোদের তাপ। আজকে বলে না, 2-3 দিন ধরে এই রোদের প্রচণ্ড তাপ। যতক্ষণ না বৃষ্টি হচ্ছে, সমস্ত কাজ বিকেলেই করার চেষ্টা করবে, কিন্তু বিকেলে তো বাজার আর এরকম পাওয়া যায় না। না, বাবলু তো বিকেলবেলা বসে না। আর আমাদের এখানকার ফেমাস হচ্ছে বাবলু পাঠা, মানে একটাকে সবাই জানে। আর তোমার বেশ দূর দূর থেকে লোক, হাবড়া ঠাবড়া ওইসব থেকে, ওখান থেকেও লোক নিতে আসে, সোদপুর। তো ওর মাটন ছাড়া আবার আমাদের বাড়িতে চলে না, তো ওই জন্যই সকালবেলাই যেতে হলো। কিন্তু খুব গরম, পারা যাচ্ছে না রাস্তায় বেরিয়ে। যাই হোক, এখন আমি কোলাজিনটা খেয়ে নেবো। আজকে আর গ্লুটাথিয়ন খাচ্ছি না, আজকে কোলাজিন খাচ্ছি। খেয়ে তারপর কাজ শুরু করব। এখনও টিফিনটা গুছিয়ে নিচ্ছি, এরপর ডিমের অমলেট করতে হবে। ও টিফিনটা যেটা খেয়ে যাবে সেটা রেডি করে দিতে হবে। আজকে ওকে টিফিনে সবেদা দিয়েছি। সবেদার এখন কি দাম, 200 টাকা কিলো হয়ে গেছে। আমি তো অন্য সময় পিস হিসাবে আনি, বাট আজ এখন কিলো হিসাবে বিক্রি হচ্ছে সবেদাও। Waste the time of your life. এইমাত্র জাস্ট অফিস গেল আর আমি ওপরে এলাম। আজকে ব্রেকফাস্ট আগেই করে নিয়েছি, তো এখন রান্না শুরু করার আগে প্রথমে আয়রন করে নেব। জামা কাপড় আয়রন করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কিচেনে চলে এসেছি। আর এসে মাটনটাকে ক্লিন করে নিয়েছি। আমি চাপ বানাবো, কিন্তু আমি চাপের পিস আনিনি, আমি মাটন কিমা নিয়ে এসেছি। একটু বড় বড় পিস করে মাটন কিমা নিয়ে এসেছি, কারণ হাড়ওয়ালা মাংস বাড়িতে কেউ খায় না। আর এখানে কাঁচা পেঁপে আর পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিয়েছি। এর একটা পেস্ট বানিয়ে নেব। মাটন ম্যারিনেট করার সময়, মাটন চাপ বানানোর সময় পেঁপেটা খুব দরকার হয়, তাতে মাংসটা সফট হয়। এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাটনের মধ্যে দিয়ে দেবো ওই পেস্টটা। তার সাথে দেব লঙ্কার গুঁড়ো, এটা যতটা ঝাল দরকার ততটাই দেব। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, এই দিন। তো এই মশলাটা দিয়ে দেবো 2 চামচ। কেশর ভেজানো জল, আর টক দই দেবো 2 চামচ। আর 1 চামচ ঘি। এটা দিয়ে এবার ভালো করে মেখে নেব। এবার এটা কমসে কম 8 থেকে 9 ঘন্টা রাখতেই হবে, আর তার থেকে বেশি যদি হয় তাহলে ওভারনাইট রাখলে ভালো হয়। আমি এটা আজকে মেখে রেখে দেবো, কালকে করব, তো মাংসটা একদম সফট হয়ে যাবে। মাটন চাপে ম্যারিনেশনটাই আসল, যতক্ষণ রাখা যায় তত টেস্ট ভালো হয়।
মাটন ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এখন এটাকে 1 থেকে 2 ঘন্টা বাইরে রাখবো, তারপর এটাকে ফ্রিজে তুলে দেবো। আর এখন আমি বলেইছিলাম ফিরনি বানাবো, তার জন্য এরকম মাটির খুঁড়িগুলোকে নিয়ে নিয়েছি। আর এগুলোকে এখন ভালো করে ক্লিন করে খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখে দেবো। আমি মাটির খুঁড়িগুলো ক্লিন করে জলে ভিজিয়ে নিয়েছি। আর এদিকে আমি দুধ জাল বসিয়ে দিচ্ছি। এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়েছি। আর গোবিন্দভোগ চাল ধুয়ে সেটাকে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। এটা বাসমতি চালেও করতে পারো, কিন্তু আমি গোবিন্দভোগ চালেই করি। আর এখানে কেশর জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এই খুঁড়িগুলো ধুতে গিয়ে পুরো গেঞ্জি ভিজে গেল, আবার চেঞ্জ করতে হলো। তাই আমি চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার ঠান্ডা দুধের মধ্যে এটা খানিকক্ষণ ভিজিয়ে নেব, তাহলে আর কোনো লাম্প হয় না। চালটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেবে। দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দেবো। অনেকে এলাচ পাউডার দেয়, আমার কাছে আর এলাচ পাউডার নেই বলে আমি এরকম ভাবেই দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভার হয় একটা। আর কেশর যে ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। অনেকে কালার ইউজ করে, বাট আমি কালারটা ঠিক প্রেফার করি না, তাহলে একটু বেশি হলুদ রং হয়। এবার তার সাথে এই দুধের মধ্যে যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি এটাও দিয়ে দেবো। দেওয়ার আগে একটু নেড়ে নেবো। এটাকে ভালো করে নাড়তে হবে। আমি গুড় দিয়ে করব, মানে যখন এটা বেশ একটু টাইট হয়ে আসবে তখন গুড় বা চিনি যেটা ইউজ করবে সেটা দিতে হবে। কথা বলতে বলতে পড়ে গেল। ফিরনিটা রেডি হয়ে গেছে আর এরকম কালার এসছে। আর এরকম কনসিস্টেন্সি যখন হবে তখনই বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। এবার অল্প যখন এটা গরম থাকবে তখনই আমি মাটির খুঁড়ির মধ্যে ভরে নেব। বেশি ঠান্ডা হয়ে গেলে ভরতে অসুবিধা হয়, মানে তখন একটু টাইট হয়ে যাবে, তো বসে যাবে ব্যাপারটা। আর আজকে আর লস্যি বানাবো না, ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। বিকেলেই আজকে ইয়ে বানাবো, কোল্ড কফি বানাবো। এই গরমকালে তো বিকেলে একটু কিছু ঠান্ডা তো চাই। আর এগুলোকে মাটির খুঁড়িতে ভরে তারপর এই পেস্তা গ্রেট করে রেখেছি ওপর দিক থেকে একটু ছড়িয়ে দেবো, ব্যাস। Don't look at the past, no, we're not going that way. Oh, no. Don't look at the past, no, we're not going. লাঞ্চ হয়ে গেল, এখন কাজ করতে এসেছি। আর আজকের লাঞ্চে ছিল ভাত, পেঁপে সেদ্ধ, তারপর পনির দিয়ে একটা ডাল করেছিলাম, আলু ভাজা, মাছ ভাজা, আর মাকে ডিমের অমলেট করে দিয়েছিলাম। আজকে মা মাছ খেতে চাইলো না, তাই। এখন 4:30 বাজে আর মা যোগা ক্লাসে যাচ্ছে। টাটা মা। মা ক্লাসে চলে গেল আর আমি এখন জামা কাপড় যেগুলো সকালে কাচা হয়েছে সেগুলোকে তুলে দেবো আলমারিতে, নয়তো ডাই হয়ে পড়ে থাকে, বিচ্ছিরি লাগে একদম। আর এখনো কি বাবারে বাবা, এখন বিকেল 5:30 বাজে আর ও অফিস থেকেও চলে এসছে। আর মা যোগা ক্লাসে তো গেলই, তো এখন একটু কোল্ড কফি বানাচ্ছি। মা এসেও খাবে আর ওকেও একটু বানিয়ে দিই। Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last to the break of day. No matter what people say.
এখন আমরা একটু কুকুকে নিয়ে ঘুরতে যাচ্ছি, কোক কিনতে যাবো, কোক। এইমাত্র জাস্ট ফিরলাম, খুব বৃষ্টি হচ্ছে, ভিজে গেছিলাম, তাই আর কিছু ব্লগ করতে পারিনি। আর এখন ডিনার করতে বসে গেছি। এই ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট।